বৈশাখকে বরণ করতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সূর্যোদয়ের সাথে সাথে বাংলা নববর্ষ বরণের উৎসব শুরু হবে। সেক্ষেত্রে চারুকলায় এই মুহূর্তে কি ধরনের আয়োজন চোখে পড়ছে আপনার? দেখুন, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আজকে চৈত্র সংক্রান্তির যে আয়োজন সেটি সব শেষ, অনুষ্ঠানটি চলছে এবং আগামীকালকে কিন্তু রাত পোহালে কিন্তু আগামীকাল পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ। আগামীকালকের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জহিরুল ইসলাম টিটো স্যার। স্যার, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। স্যার, আমাদেরকে বলবেন যে আগামীকালকে আপনাদের কি কি আয়োজন থাকছে? আগামীকালকে আমাদের মূলত বৈশাখী শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় আকারে আরো বৃহৎ, বিন্যাসে আরো বর্ণিল এবং ভাবনায় আরো অন্তর্ভুক্তিমূলক, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল পেশার সর্বস্তরের মানুষরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। এবারের আয়োজনে বিশেষ করে মূলত 5টি মোটিভ থাকবে। এর মধ্যে মোরগ, দোতারা, তারপরে পায়রা, লোকজ হাতি, লোকজ ঘোড়া ইত্যাদি লোকজ প্রতীকবাদের ধারা। এগুলো শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার বহুমাত্রিক তাৎপর্য ধারণ করে। প্রতিটি মোটিভই প্রতিফলিত হবে বাংলার লোক ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার গভীর অনুষঙ্গ হিসেবে। এর পাশাপাশি শোভাযাত্রার শুরুতেই পুলিশ, বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘোড়সাওয়ার থাকবে শোভাযাত্রার শুরুতে। এরপরে জাতীয় পতাকাবাহী বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রায় 200 বাংলাদেশের জাতীয় পতাকা থাকবে। এরপরে আমাদের মেইন বৈশাখী শোভাযাত্রা 1433-এর মেইন ব্যানার থাকবে। এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ক্রমান্বয়ে ডিন, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী। এরপরে আমাদের যে 5টি মোটিভ, সেই মোটিভগুলি থাকবে। মোটিভের পরে থাকবে হলো প্রায় 150 ফিট প্রশস্ত পটচিত্র, যা বাংলাদেশের লোক ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। তারপরে প্রায় 40 জন বাংলাদেশি বাদ্যযন্ত্র শিল্পীর একটি দল থাকবে। তারা জাতীয় সঙ্গীত এবং এই হে বৈশাখ এই গানগুলি পরিবেশন করবে। এর পাশাপাশি দেশাত্মবোধক গানও পরিবেশন করবে। আর আজকে 13ই এপ্রিল, মানে বছরের শেষ দিন, বাংলা বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি আজকে চলছে। এই চৈত্র সংক্রান্তিতে এখন আমাদের এখানে বকুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় শেষের পথে। আগামীকাল বৈশাখী শোভাযাত্রা। আগামীকালকের অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো নিরাপত্তা সংখ্যা দেখছেন কিনা? বিন্দু পরিমাণ নিরাপত্তার সংখ্যা নেই, কারণ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট, বিএনসিসি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মানে তারা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এখানে আমাদের শোভাযাত্রা নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আমরা বিন্দু পরিমাণ আশঙ্কা করি না। আমরা সম্পূর্ণ নিরাপদ মনে করছি। সার্বিক সহযোগিতা পাচ্ছেন কি আপনারা সব দিক থেকে? সব সময়, আমরা আজকে থেকে না, আমরা ফ্রম দ্য ডে ওয়ান। আমরা যে এবারে তো আমরা সময় বেশি পাই নাই প্রস্তুতি পর্বের, কারণ ঈদের ছুটি ছিল। ঈদের ছুটির পরপরই আমরা যেদিন থেকে কার্যক্রম শুরু করেছি প্রস্তুতি পর্ব, সেদিন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। কারণ ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন চারুকলা বিভাগের শিক্ষক জহিরুল ইসলাম টিটো, এবং তিনি কিন্তু আয়োজনের অন্যতম একজন সদস্য। তো তার সাথে আমরা কথা বলে আমরা জানতে পারছিলাম যে আগামীকালকে পহেলা বৈশাখের আয়োজন নিয়ে কি থাকছে। মাহফুজুর রহমান মিলন, আপনাকে অনেক ধন্যবাদ।